जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे, जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे। वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा जोरे जोरे बड़ी सल्ले आला। ऐसा बात तो बता दे किधर है मदीना, मैं जाऊँ उधर जिधर है मदीना। ऐसा बात तो बता दे किधर है मदीना, मैं जाऊँ उधर जिधर है मदीना। जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे, जगा गे रोज़ाए पाके खैरुल वरा गे। वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले आला। শুধু ডিডিটা চালা, ডিডিটা চালা করছি, এটা সব বন্ধ করে দে, ডিডিটা চালা। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, আর চিল্লে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পৃথিবীর দিকে দিকে দড়ি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে দড়ি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সিজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে
শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله تعالى أيضا في كتابه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه السلام. حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই জীবনতলা থানার অন্তর্গত হাসারাবাদ গ্রামে রহমতের সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দদুজ্জামান, আমাদের সকলের নয়নের মণি পীর সাহেব হুজুর কেবলাগণ, আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের এই হাসারাবাদ গ্রামে প্রথম না, এর আগেও বোধহয় এসেছি, যে এই পাড়াতে প্রথম। আল্লাহর কাছে দোয়া চান, আমি আল্লাহর কাছে দোয়া চাই, কিছু হক কথা সত্য কথা আল্লাহ পাক যেন এই পবিত্র মজলিস থেকে আল্লাহ বলিয়ে নেন, সাথে সাথে আমাদের বক্তা শ্রোতাকে আল্লাহ আমল করার সুযোগ দেন। বলুন আমিন। জোরে হবে না? সব টেনশনে পড়ে আছেন নাকি বলেন? ওয়াজ নসিহত জলসা মাহফিল মুসলিম সমাজে প্রচুর পরিমাণে হচ্ছে। আলেম ওলামা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, হাফেজে কারি মুফতি বেড়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি সাহেব উমরা কারি বেড়েছে। ভালো করে খেয়াল করে দেখেন, হারামখোর কমেনি, ওটাও বেড়েছে। হাসারাবাদের কি খবর?
ওই জন্য আল্লাহ পাক আগে কোরআনে জানিয়েছেন নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ বলছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। জোরে বলবেন না? নামাজের কথা আল্লাহ বলিনি আগে। আল্লাহ নবী রিসালাতের দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়স থেকে, 40 থেকে 53। আল্লাহ নবীর আগে দাওয়াত এসেছে হারাম বন্ধ করো, হারাম। নামাজ আসেনি এখনো। নবীর যখন 53 বছর বয়স, নাজালা বিহি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন। আল্লাহ নবী ঘুমিয়ে আছে উম্মে হানির বাড়িতে। জোরে বলবেন না? ঘুমন্ত অবস্থায় আল্লাহ নবী রয়েছে। এমন সময় জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আসলেন, এসে দেখলেন নবী ঘুমন্ত অবস্থায়। আমার নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী আরামে ডাকছেন না, বেয়াদবি হয়ে যাবে। চুপ করে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহ পাকের কাছে জানালেন, ও রব্বুল আলামিন, হাবিব ঘুমায়, কি করে ডাকবো? আল্লাহ বললেন, সেটা আমি বলবো না, তবে হাবিবের সঙ্গে যেন বেয়াদবি না হয়। ও জিবরিল আমিন, যে প্রসেসে ডাকলে নবীর সম্মানের ক্ষতি হবে না, নবী কষ্ট পাবে না, সেইভাবে ডাকো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নিজের জবান জিহ্বা মোবারক দিয়ে আল্লাহ নবীর কদম মোবারকের নিচে চাটতে শুরু করলে। জোরে বলবেন না? আল্লাহ নবী ঘুম ভেঙে গেছে। জোরে বলুন না সুবহান। নবী সালাম দিলেন, কি ব্যাপার ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি চলুন, আল্লাহ অনুমতি দিয়েছেন, আপনি চলুন। আজ আল্লাহ তাআলা আপনাকে নিজের কাছে নিয়ে যেতে চায় সশরীরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ তিয়া পর্বতে জুতা খুলে উঠতে বলেছিলেন, আর আজকে আপনার সফর হবে আল্লাহর লৌহে মাহফুজ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত নয়, সিদরাতুল মুনতাহারে আল্লাহ পাক আপনার জুতো মোবারক সহ নিয়ে যেতে চায়। জোরে বলতে পারো না? নবীর তখন বয়স 53 বছর। কত বছর? আর এই নবুয়তের রিসালাতের দায়িত্ব কত বছর বয়সে দিলেন? 40 বছর বয়সে। এই 13 বছরের ভিতরে নামাজ ফরজ হয়নি। এই কথা আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ নবী নামাজের দাওয়াত দেননি, রোজা দেওয়ার দেননি। আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন সুদ খাওয়া হারাম, জেনা ব্যভিচার হারাম, মদ খাওয়া হারাম, মেরে নেওয়া কেড়ে নেওয়া হারাম, পৃথিবীর জমিনে নারীর সতীত্বকে হরণ করা হারাম, মা বাপের সম্পদ থেকে কন্যাদেরকে বঞ্চিত করা হারাম, পৃথিবীর জমিনে সাতটা খেলা হারাম, লটারি খেলা হারাম। আল্লাহ নবীর কাছে একের পর এক আয়াতে কারিমা এসেছে। এ নজর
নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গোটা আরব দুনিয়ায় এইগুলোই ছিল। আবু জাহেলের দলেরা অথবা সাইবার দলেরা সুদের ব্যবসায়ী ছিল, জিনা ব্যভিচার করতে ভালোবাসতো, মেরে নেওয়া কেড়ে নেওয়া তাদের অভ্যাস ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিল, হাবিব এগুলো হারাম করে দিলাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার জবান দিয়ে কলেমা পড়ে নেবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম সে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলে বুখারীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, জবান দিয়ে একবার পড়বেন, মনে বিশ্বাস করে বেহেশতে ঢুকে যাবেন। একবার যদি বলুন। এই রাস্তায় কারা মোস্তানি করছে দেখবি, রাস্তায় কারা মোস্তানি করছে দেখ, ওদের গার্ড ধরে দেখলি আয়। জলসা মাহফিল হচ্ছে, ওখানে কথা বলছে কারা দেখতো, এই সব বলেছেরা। জলসা মাহফিল হচ্ছে না, হই হই করছো, নির্লজ্জ। ও বাজারেরা, নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিরা, মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে কাছে নিয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা সঙ্গী করে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমি যেতে পারবো না, এইখানে আমার বর্ডার শেষ। এই বর্ডার ক্রস করার জন্য যে ভিসা লাগে, ওই ভিসাটা আমি জিবরাইলের কাছে নাই। একবার জোরে হবে না? এই সপ্তম আসমান পর্যন্ত আমার ভিসা আছে, পারমিট আছে। এই সপ্তম আসমানের পরে যাওয়ার আমি জ্বলে যাব, ওই নূরের তাজাল্লি আমি জ্বলে যাব। আমি জিবরাইল নূরের তৈরি হতে পারি, কিন্তু এরপরে যে নূরগুলো আছে আমার ধারণ করার ক্ষমতা নাই, আমি পুড়ে সরখার হয়ে যাব। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। এমন সময় আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, হাবিব আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। যদি বলবেন না, আপনি চিন্তা করবেন না। রাফ রাফ সামনে একটা আসন নামাজের মুসাল্লার মতো ভাসছে, ওর উপরে আপনি ওঠেন। একবার জোরে বলুন না। পা রাখেন, আপনার কদম মোবারকটা রাখেন। আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার নিজের নালেন শরীফটা, জুতা মোবারকটা একটা কদম মোবারক থেকে খুলে রফরাফে রাখলেন। রফরাফ কান্না শুরু করে দিলেন, জবান খুলে গেল, রফরাফের আওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহ পাক আওয়াজ দিয়ে আবারও বললেন, হাবিব আপনার নালেন শরীফটা খুলবেন না, খুলবেন না, খুলবেন না। আপনার ওই পবিত্র নারায়ণ শরীফের জুতা মোবারকের ধুলো মোবারকটা নেয়ার জন্য আমার পবিত্র রফরাফ যে কাঁদে। জোরে হবে না, এই চিল্লে হবে না। আর নবী মুসাকে আল্লাহ বললেন, এই উপত্যকায় উঠতে গেলে পায়ের জুতো খুলে ওঠো। নবী মুসা আমি তোমাকে ভালোবাসি, এই তিয়া প্রান্তরে উঠতে গেলে তোমার পায়ের জুতো খুলে উঠতে হবে। পবিত্র উপত্যকা, এখানে জুতো চলবে না। মুসা আলাইহিস সালাম জুতা খুলে উঠেছিলেন, আর আল্লাহ বলছে, হাবিব
আমার রাফরাফের উপরে আপনার জুতো খুলে ওঠা যাবে না। তাহলে তো মূসার দরজার সঙ্গে আপনার দরজা মিল হয়ে যাবে। আপনি তো আমার কাছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একবার জোরে বলেন। তামাম কায়নাতের জন্য আপনি রহমত, তাহলে এই রফরফের জন্য তো আপনি রহমত। আমার এই রফরফটা এমনি হয়নি, আপনাকে এই রহমতের হকদার করার জন্য এই রফরফকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এই রফরফের মাধুর্য ফিরে পাবে আপনার কদম মোবারকের, নালাইন শরীফের জুতো মোবারকের ধুলো মোবারক নিয়ে। জোরে বলুন, কি নবীর উম্মত আমরা। আর আমাদের ঘরে সব সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, গান বাজনা সব চলছে। এই কথা বলছেন না কেন? ঘরের মা বোনগুলো এত নির্লজ্জ বেহায়া হয়ে গেছে, প্রতি সপ্তাহে ষাঁড়ের পাশে না বসলে ওর ঘুম হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। এর পরেও দাবি করবেন আমরা সিলসিলা ফুরফুরা শরীফের 1 নম্বর খাঁটি ভক্ত মুরিদান। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার দ্বিতীয় নম্বরে নয়, তৃতীয় নম্বর ওসিয়াতের ভিতরে জানিয়ে দিলে আল্লাহর একটি কোরআনের আয়াতে কারিমা তুলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া আহলিকুম নার। এরপরে দায়িত্ব হলো তোমার পাশে যে শয়ন করে ওটা তোমার বিবি, ওয়া আহলিকুম নার, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, তোমাদের সংমিশ্রণে আমি আল্লাহ যে সন্তান দান করেছি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব শেষ হলো না। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে যে যে বাপ মায়ের ওসিলা দিয়ে পাঠিয়েছি, ওই বাপ মা যদি শরিয়ত বিরোধী হয় তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে দায়িত্ব শেষ হলো না, তোমার প্রতিবেশীকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ বলছি তবেই তুমি কামিয়াবি। একা হুজুরগিরি করতে বলেছে নাকি আল্লাহ? একা মুসল্লি হতে বলেছে? ফ্রি টক টাইমে মার খাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আপনার বিবি যদি এলাকার টপ র্যাঙ্কের বিহায়া খাতুন হয়, তোমার ইন্তেকালের পরে সেকেন্ডে সেকেন্ডে কবরে বাস পড়বে, মিনিটে মিনিটে না। মনে করছেন আমার তৈরি করা কথা বলছি নাকি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কঠিন কালে বেহেশতে যাবে না। দায়ুস হলো তারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেল, যাদের ঘরের মা, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বোন, যাদের ঘরের বিবি, এই 4 জন মহিলাকে হেজাবি করে না, ওই ঘরের যত বড় মুসল্লি হোক না কেন, ওই পুরুষটার ঠিকানা হবে জাহান্নাম। জান্নাতের দরওয়াজায় বড় বড় করে লেখা থাকবে, লা ইয়াদখুলুল জান্নাত দায়ুস, দায়ুসরা কঠিন কালে বেহেশতে যাবে না। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কোনোদিন বেহেশতের ভিতরে প্রবেশ করতে পারবে না। দায়ুস হলো তারা, যাদের ঘরের বউয়েরা, যাদের ঘরের মেয়েরা, যাদের ঘরের বিবিরা প্রতি সপ্তাহে বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে যে মিটিং করে, ওই পুরুষটা হলো দায়ুস নাম্বার 1।
ফাঁসার আওয়াজে আর আসা হবে না। আসার জন্য ওয়াজ করি না আমি, আলহামদুলিল্লাহ। আমি অন্যদের মতো নই। মোস্তানি করতেছ না কেউ, এমনি করতেছ না মোস্তানি, হচ্ছে মেয়ে ছেলে দেখে বোঝায়। মেয়ে লোক দেখলি ওর এমনি বারগা বাড়ে, ধরে লিয়া ফ্রি ফায়ার খেলছে, সব করে টেনে কিনে লিয়া। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চাই নিছিস কই? বাহ, বিশাল সার্ভিস তো। এর মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা। দর্শকদের একটু চা খাওয়া, হুজুরদের দিচ্ছে, আপনাদের দেবে না, কি জ্বালা বল। একটু চা খাওয়ান, যা একটু চা দে। এর মহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। দিবি না তাই বলতি নাকি? ওয়ালা আলি। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা বুঝিনা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে পুরুষ হয়েছে যারা, আমি আল্লাহ এমনি তোমাদের পুরুষ বানাই না। আমি আল্লাহ পাক এমনি তোমাকে বাড়ির গার্জেন বানাই না। শুধু মাথা মোটার মতো শাসন করে যাবে হবে না। বাড়ির পুরুষেরা সাবধান হয়ে যাও। আল্লাহ নবী জানিয়ে দিল যে বাড়ির পুরুষ জেনরা আছে, অথচ সেই ঘরের নারীরা বেহায়াপনা করে, অথচ তাদের বিরুদ্ধে, মহিলার বিরুদ্ধে গর্জে ওঠে না, প্রতিবাদ করে না। ওই নির্লজ্জ বেহায়া নারীর বিরুদ্ধে সোচ্চার হয় না। কিয়ামতের দিন আমি নবী আমার উম্মত বলে দাবি করতে পারবে না। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে নারী পুরুষেরা একই মজলিসে বসে তারা আলোচনা করবে, গল্প করবে, হাসি ঠাট্টা করবে, তাদের ভিতরে লজ্জা কাজ করবে না। ও নজরেরা, বড় আফসোসের সঙ্গে বলতে হয় কিছু কিছু সমাজের আলেম বেরিয়েছে, আলেম না মোল্লা, মলি সাহেব বলবো আমি, মলি সাহেব, তারা মহিলাদের পুরুষদের একই মজলিসে নিয়ে তারা আলোচনা শুরু করেছে। শুরু হয়েছে নাই? এদের সম্পর্কে আজ থেকে 1446 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেলেন এরকম বিহায়া মানুষ বেরোবে, সাবধান। এরা আবার দাদা হুজুরের মুরিদ বলে দাবি করছে বলো, আমি তুলে ধরিস বলে আমার আবার জেনাখোর তকমাদেশ বলো। ওর জন্য কিন্তু আমি ব্যথিত নই। কেন বলেন তো? বিশ্বনবী বললেন তুমি যে কাজটা করনি যদি কেউ তোমায় বলে তুমি ব্যথিত হয়েও না। ওই বলনে বলা ব্যক্তি দিয়ে একদিন এই জমিনের উপরে জেনা করানো হবে। কথা বুঝতে পারছেন? যে যে কাজটা করে না সেই তোহমত যদি তার উপরে লাগানো হয়, বিশ্বনবী বললেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে অন্তত ওই বলনেওয়ালা ব্যক্তিকে দিয়েই পৃথিবীর জমিনে জেনা করানো হবে। সবর করা ভালো। এই কথা বলছেন না কেন? যে আমার নজরের যুবকেরা, আমাদের উত্তর 24 পরগনার এই বাদুড়িয়া এলাকায় কিছু ওই রকম বেদাতি মলি সাহেব বেরিয়েছে। কি মলি সাহেব বললুম? দাদা হুজুর করেননি, 5 হুজুর কেবলা করেননি। এরা সেই দাদা হুজুরের ব্যানার টাঙিয়ে ওইসব করছে।
আমরা মানবো? এই জোরে বলেন। তো শিক্ষা প্রতিষ্ঠান তুই ঘরে এলে বসে দেখিয়ে যা, নিজের নামে চালা, দাদা হুজুরের নামে চালাবি কেন? আপনারা দরবারে ফুরফান শরীফে যদিও ঘরের মা বোনেদের নিয়ে যান, হেজাব পেলিয়ে যান, নিয়ে গিয়ে কি করেন? হুজুরের সামনে বসিয়ে দেন, না মহিলাদের কাছে অন্দরমহলে পাঠান? আর এই মৌলী সাহেবের বাচ্চা কি করছে? আমার মেয়েরা পড়ছে তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহি দাই। আরে মৌলী সাহেব এমন করে হাঁটছে যেন পেটে বাচ্চা। কথা বলছেন না কেন? প্রথম নাম্বার মহিলাদের কণ্ঠস্বর পুরুষদের জন্য এই হাইব্রিড মৌলী সাহেবই ওয়াজ করেছে। আমি কি তৈরি করা বলছি? দেখতে চান? আমার কাছে সব মাল আছে। ফতোয়া দিল মহিলাদের কণ্ঠস্বর পুরুষের জন্য, শুধু গোনা না। ঠিক এরকম করে বলছে, শুধু গোনা না, কানে জেনার গোনা, উড়িয়ে সব বোনাস। আমি মনে করলাম তাই তো এইরকম খাঁটি মৌলী সাহেব পৃথিবীর জমিতে আর মনে হচ্ছে কেউ দ্বিতীয় হবে না। ও বাবা, তারপরের বছর দেখি যে মেয়ে লোকের পাশে বসে রয়েছে, ফটো আছে আমার কাছে, মেয়ে লোকের দিক ফিরে এই বললি কানের জেনা, তাহলে এর দ্বারা সাব্যস্ত করলি তুই তো পাকা জেনাখোর। কথা বলছেন না কেন? এ আমার তৈরি করা কথা না মৌলী সাহেবের। এই কথাগুলো বলছি, বলছে পরনিন্দা করছে। ভাই পরনিন্দা করছি না হক কথাগুলো সমাজকে জানাচ্ছি। পরনিন্দা কারে কয়? আমাদের বলার দরকার ছিল না। তবলিগ জামাত একটা আলাদা, বেরেলি একটা আলাদা, খানকা পার্টি একটা আলাদা, জামাত ইসলাম একটা আলাদা, আলাদা আলাদা মোটিভের সব মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে তো? তারা আলাদা 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 তাদের নীতির অনুসারে তারা করছে, করুক গে যায়। কিন্তু আপনি আমি যখন ফুরফুরা সিলসিলা দাবি করে সেই দাদা হুজুরের গলায় যখন ছুরি কাটাবেন, মানা যাবে? জীবনের পরোয়া আছে এখানে? আমাকে বলছে হিংসা করছে। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ব্যক্তিগত কোন মৌলানা মৌলী সাহেবের বিরুদ্ধে হিংসা শাহানাত জীবনে করিনি, করবেও না। এই অহংকার তাকাব্বুরি নয়। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর শুকর আদায় করে বলতে পারি কোন মৌলানা মৌলী সাহেবের বিরুদ্ধে আমি কথা বলিনি। আমার আলোচনা কিন্তু এই শরীয়তের বিরুদ্ধে আচরণ করেনি বলা শয়তানের বিরুদ্ধে। তুমি আমায় যত বড় তকমা মারো, আবার বলে বলে যখন দেখছে মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন শাহনাজের ফল্ট খোঁজো। 2 ঘন্টার ওয়াজের ভিতরে কোন কথাটা ত্রুটি আছে সেইটা তুলে ধরে ওরে কোণঠাসা করো। সূরা আল মুমিনুনের একটি আয়াত আমি পড়তে গিয়ে মিন শব্দ একটা ছেড়ে গেছে, মোতাসাবা লাগতেই পারে, কারণ আমি আমার ছোট্ট এই বয়সে দাড়ি পেকে গেছে বলে ভাববেন না বুড়ো। আবার 38 বছর বয়স। কত বছর? 38 বছর বয়স। এই 38 বছরের ছেলেটা প্রতি বছর কিছু না হলেও আপনাদের নেক দোয়ায় 350-র উপরে জলসা করে। এটা অহংকার নয়, আল্লাহ শুকর করে বলছি। শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, পশ্চিমবঙ্গের আরো বাইরে 6টা রাজ্যে আমি যাই। কটা রাজ্যে? 6টা রাজ্যে, বাংলা ছাড়াও বাইরের আমাদের ভারতবর্ষে যে রাজ্য আছে, যেমন রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, দিল্লি আছে, হায়দ্রাবাদ আছে, আহমেদাবাদ আছে, আপনার গুজরাট যেটা বলে, উড়িষ্যা আছে। এই রকম রাজ্যে আলাদাভাবে আমি জলসায় যাই আপনাদের দোয়ায়। দোয়া রয়েছে আপনাদের, আর আমার পীরের দোয়া আছে। এই এত জলসা 350 স্টেজে 350টা তো আয়াত পড়তে হয় আমাকে।
হয় না, হয় না? 350 আয়াতের ভিতরে স্লিপ অফ টান যদি কোনো একটা স্টেজে খোদা না খাস্তা হতেই পারে। তাহলে যদি আমার ত্রুটি হয়, উচিত কি ফোন করে ধরিয়ে দেওয়া, ভাইজান এটা আপনার ছেড়ে গেছে। কিন্তু না, ওইটা নিয়ে ওরা বাজারজাত করছে, তার মানে সমাজ যেন জেনে যায় ও কোরআন শরীফ পড়তে পারে না। কথা বুঝাচ্ছেন? এগুলো নিয়ে ব্যবসা চালানো কাজ হচ্ছে না। দেখে আরো শাহনাজ যেই ওইটার পেয়েছে, সঙ্গে সঙ্গে আমি সেই দিন সন্ধ্যা বেলায় জলসায় বেরুনের আগেই লাইভ এসছি, সঙ্গে সঙ্গে লাইভে এসে ওই আয়াতে কারিমাটার ত্রুটি মুক্ত করলাম, যে এটা আমার পড়তে যে স্লিপ অফ টান এই জায়গাটা ছেড়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি, এই আয়াতটা ভুল হয়েছে। কারণ বিশ্বনবী জানিয়েছে, ভুল যারা স্বীকার করে এরাই হলো প্রকৃত মুমিন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তা আমি নিজেকে যদি মুমিন দাবি করি, আমার তো কর্তব্য ভুলটাকে স্বীকার করে নেওয়া। কিন্তু বলি সাহেব সেজে যদি বলে নবীরা সব ভিখারির বাচ্চা, নবীরা সব ভিখারির বাচ্চা, এ কথা ভুল না ঠিক? জোরে বলে। যখন এটা ভুল প্রমাণিত হলো ভুল, তখন আমি মলি সাহেব আর একটা মলি সাহেব ওই একই ঝাড়ের বাঁশ, কথা বলে দেখেন, একই ঝাড়ের বাঁশ, সেই বাঁশরে এই বাঁশ জিজ্ঞাসা করছে, দেখো দিন আমার ভুল টুল হয়েছে কি? তো ও বাঁশ আর ভুল বলবে? কারণ ও বাঁশ যদি ভুল ধরে, ওর যা গোপন তথ্য আছে এ বাঁশ আবার ফাঁস করবে। কথা বলে না কেন? কারণ ও বাঁশের সার্টিফিকেট এর কাছে। এ বাঁশ তখন চিন্তা করলো, এ তো কিছু বলা যাবে না, ভুল হয়ে বুঝতে পেরেছি, কিছু করার নেই, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। অথচ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে কালিমাতুল কুফর, কিতাবটার নাম বলছি, কালিমাতুল কুফর বলে একটি কিতাব লিখেছে। হুজুর পরিষ্কার লিখে গেছেন, নবীদের শানে যদি এই রকম নিম্ন বাক্য উচ্চারণ করা হয় সেটা হলো কুফরি, অর্থাৎ ওই ব্যক্তি কাফের। এর প্রতিবাদ করেছি, ওনার চরম লেগে গেছে, আল্লাহ উগিয়ে যা। কথা বলছে না কেন? এই কথাগুলো কি সমাজকে জানানোর দরকার আছে না নাই? তোমার ব্যক্তিগত বিরোধিতা করছি না, তুমি দুতলা ঘর করবে না 6 বিঘে জমি কিনবে, ওটা তোমার পার্সোনালিটি, আল্লাহ তোমার দিচ্ছে, তুমি করো। আমি আরো দোয়া চাই, আরো বাড়ুক, আল্লাহ দিক। কিন্তু শরিয়াতের উপরে চড় মেরে মাতব্বারিগিরি করবে, এটা তো মেনে নেওয়া যাবে না। কোরআনের উপরে থাপ্পড় মারবে, মেনে নেব না তো। আমার ইমানি সম্পদ, এই কথা বলছে না কেন? ইমানের উপরে আঘাত আসবে, ছেড়ে দেবেন? যেমন এই ওয়াকফ বিল মুসলিম সমাজে সংশোধনী বিল আনছে কেন্দ্র সরকার চক্রান্ত করে মুসলমানদের সব সম্পত্তি লুটে নেওয়ার জন্য। আমাদের ইমানি দায়িত্বর বিরুদ্ধে গর্জে ওঠা। যদি বাড়িতে বসে থাকেন, কাজটাকে প্রাধান্য দেন, আর জমায়েতে আন্দোলনে শামিল না হন, কিয়ামতের দিন জবাব দিতে হবে। কারণ ওয়াকফ বিলের, ওয়াকফ স্টেটের ভিতরে, ওয়াকফ সম্পদের ভিতরে মসজিদ ঢুকে আছে। কথা বলছে না কেন? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা সব ঢুকে আছে। সব যদি ওরা হস্তগত করে, ওরা যদি সব টেনে নেয়, আর আপনি বলেন না আমার কাজ রয়েছে, আমার একটু অসুবিধে আছে, তাহলে জানতে হবে তুমি মুসলমান, দোমড়ানো মুসলমান। কি মুসলমান? দোমড়ানো মুসলমান। ওই মুসলমানত্ব পরিচয় নিয়ে কবরে গেলে সেকেন্ডে সেকেন্ডে বজ্রাঘাত পড়বে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার দরজা মর্তবা আল্লাহ কতটা দিয়েছে শুনে নাও, জেনে নাও। একে তো প্রত্যেকদিন দুটো করে প্রোগ্রাম করে জান খারাপ হয়ে যাচ্ছে, ও আবার ওখানে মোস্তানি করছে, মনে করে বুঝতে পারবে না।
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার, দেখতে পাওয়া যায় আল্লাহ তাআলার হুকুমের নারায়ণ শরীফ পড়ে আল্লাহর প্রদত্ত নেয়ামতি রাপ্রাপের উপরে সওয়ার হলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে হাবিবের সঙ্গে সালাম বিনিময় করলেন, যেটা আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহর নবী আমার আল্লাহকে সম্বোধন করে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এটা আত্তাহিয়াতু তো। এই আত্তাহিয়াতুটা এলো নামাজের আগে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? অর্থাৎ আল্লাহ পাক হাবিবকে উদ্দেশ্য করে বললেন, আপনার জন্য আমার সমস্ত নিয়ামতের দ্বার আজকে উন্মুক্ত করে দিলাম। জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার খুশি হয়ে গেলেন। আসসালাতু আল্লাহ নবী জানিয়ে দিল, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর প্রশংসা করলেন নবী। আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসার যোগ্যতা সবকিছু তোমারই। মাবুদের প্রশংসা করলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, আপনার জন্য আমার রহমতের দ্বারকে উন্মুক্ত করে দিলাম এবং তার সাথে সাথে আমার বরকতের দরওয়াজাটাও খুলে দিলাম। তখন হাবিব স্বার্থপরের মতো কাজ করলেন না, তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলেন, একবার জোরে বলবেন না?